খুব যেদিন বড় বৃষ্টি হয় ঢাকার কিন্তু অনেক এরিয়াতে পানি উঠে যায়। আমার এলাকাতেও হয়, রাস্তায় পানি জমে যায়। আবার যারা টিন সেটে থাকে দেখা যায় ওদের ঘরের মধ্যে পানি ঢুকে যায়, কি যে কষ্ট। আর রাস্তার পানি নামবার পরই আমি একটু ওদের ঘরে যাই, দেখি যে ওরা যা ঘরে জিনিসপত্র যার যতটুকুই আছে, ছোট ছোট বাচ্চা আছে, সব নিয়ে ওরা বিছানার ওপর চুপ করে বসে থাকে। ওদের ওই কষ্টটা দেখলেই বুকের মধ্যে কেঁদে ওঠে আমার। আমার যারা কাজে সহযোগিতা করে আমি ওদেরকে বলে দেই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমার বাসায় চলে আসো, কিছুক্ষণ থাকো। তো কেউ না সরতে চায় না যার যার ঘর থেকে। আসলে এটাই হচ্ছে জীবন আমার। এখন তাই মনে হয় তাহলে যারা ওই পানির নিচে আছে তারা কিভাবে থাকছে, কিভাবে তারা বাঁচছে এতগুলা দিন। এই বড় বৃষ্টিটা কমে যাবার ঘন্টাখানেক পরেই কিন্তু পানিগুলা চলে যায়, ঢাকায় যে পানিগুলা হয়, অথচ সেই কষ্টটুকুই আমরা নিতে পারি না, নিচে নামতে পারি না, প্রয়োজনীয় জিনিস আনতে পারি না, অফিসে যেতে পারি না। এই অসহনীয় কষ্ট অনুভব করি সেই সময়। আল্লাহ মানুষকে কত কষ্টে রেখেছেন এই মুহূর্তে। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া, আল্লাহ সবাইকে হেফাজত করুন। আর এই মুহূর্তে আমাদের আসলে আর কি করার আছে? আমরা যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো ভালো থাকবে বা বেঁচে থাকবে কিছু মানুষ। অনেক মানুষ তো না খেতে পেয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। আসলে না রান্না বান্না ঘরের কাজকর্ম কোনো কিছুতে মন বসছে না, ফোনে ঢুকতেই পারি না। ছোট ছোট বাচ্চাগুলার মুখ দেখলে এতটা কষ্ট হয়। আমি তো কালকে আমার মার সাথে কথা বলেছি, দেখি আমার মা কান্না করছে। বললাম মা কান্না করো না, দোয়া করো ওদের জন্য, এছাড়া আসলে আমাদের কি করবার আছে। তবে হ্যাঁ, আমরা চাইলেই পারি ওদের কিছুটা সহযোগিতা করতে, কারণ প্রত্যেকটা এলাকায় কিছু কমিটি গঠন হয়ে গিয়েছে যাদেরকে আমরা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি। তাদের মাধ্যমে আমরা যার যতটুকু সম্ভব আসলে ওদের জন্য সহযোগিতা করতে পারি। এছাড়া আসলে আমাদের ঘরে বসে দোয়া করা ছাড়া কি করার আছে? অনেক ভাইরা যারা ছুটে যাচ্ছে, যারা সবসময়ই বিপদে এদের পাশে দাঁড়ায়, তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমরা মেয়েরা ঘরে বসে আসলে সেটা পারি না, তারপরেও যেটুকু পারি আমরা সেটুকুই যেন করার চেষ্টা করি। আসলে রান্না বান্নায় তো বললাম মনোযোগ নাই, কিন্তু তারপরেও জীবন চালাতে হলে আসলে সবই লাগে। একটু একটু করে করলে, কম করি বেশি করি করতেই হয়। তো যাই হোক, দুপুরে রান্না বান্না আজকে খুবই হালকা করেছিলাম। আর সন্ধ্যার নাস্তার জন্য ওদের একটু পটেটো ওয়েজেস ভেজে দিলাম। আর হচ্ছে কালকে সকালের জন্য একটু নিহারি বসিয়েছি, যেটা রান্না করে রাখলে সকালবেলায় হচ্ছে রুটি দিয়ে খাওয়া যায়। সেটাও আজকেই একটু গুছিয়ে নিলাম। আর এই যে সন্ধ্যার নাস্তাটা দিয়ে দিয়েছি, একটু ছোলা ভুনা ছিল কালকে, সেটাও বের করে গরম করে দিয়েছি। আর যে নিহারিটা আমি রান্না দুপুরের করে রেখেছিলাম প্রেসার কুকারে দিয়ে, সেটা এখন রাতেই হচ্ছে তেলে দিয়ে একদম কমপ্লিট করে রাখবো। সকালবেলা ভেবেছি নান আনাবো। এটা নান রুটি দিয়ে খেতে সবাই খুব পছন্দ করে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।